একদা একটি ছোট্ট গ্রামে বাস করত এক সাদাসিধে শ্রমিক। প্রতিদিন সে মাটি খুঁড়ে তার গাধার পিঠে চাপিয়ে বাজারে বিক্রি করত। একদিন মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ সে এক অমূল্য হীরা খুঁজে পায়, কিন্তু সে বুঝতেই পারেনি এই পাথরের প্রকৃত মূল্য কত। তাই সে হীরাখানা গাধার গলায় বেঁধে দিল, ঠিক যেন একটা খেলনা। পরদিন গ্রামের রাস্তা দিয়ে গাধা হাঁটছিল আর গলার ঝকঝকে পাথরটা চকচক করছিল। এক ধনী দোকানদার, যার একটা ছোট্ট মুদির দোকান ছিল, সেটা দেখে চমকে উঠল। সে জিজ্ঞেস করল, এই গাধার গলায় এটা কি জ্বলজ্বল করছে? শ্রমিক বলল, এটা মাটি খুঁড়তে গিয়ে পেয়েছিলাম, মনে হয় একটা চকচকে পাথর, তাই গাধার গলায় বেঁধে দিয়েছি। দোকানদার পাথরটা পছন্দ করল আর সেটা মাত্র 50 টাকায় কিনে নিল। সে পাথরটা নিয়ে গিয়ে তার দোকানের বাটখারার সাথে ঝুলিয়ে রাখল। যেই দোকানে আসতো তাকিয়ে তাকিয়ে দেখত কি অপূর্ব একটা পাথর। একদিন এক গয়নাওয়ালা এলো দোকানে। ঝুলন্ত পাথরটা দেখে তার চোখ উঠল কপালে। সে বুঝে গেল এ তো একটা অমূল্য হীরা। সে দোকানদারকে জিজ্ঞেস করল, এটা কি? এখানে কেন ঝুলিয়ে রেখেছ? দোকানদার হেসে বলল, একজন শ্রমিকের কাছ থেকে 50 টাকায় কিনেছি একটা চকচকে পাথর। গয়নাওয়ালা বলল, তুমি কি এটা বিক্রি করবে? দোকানদার বলল, হ্যাঁ, যদি 100 টাকা দাও নিয়ে যেতে পারো। কিন্তু গয়নাওয়ালা কৃপণ ছিল। সে বলল, 80 টাকা দেব, না হলে থাক। দোকানদার বলল, না ভাই, 100 টাকার নিচে দিব না। গয়নাওয়ালা ভাবল কাল এসে 90 টাকায় কিনে নেবে। কিন্তু সন্ধ্যায় আরেকজন গয়নাওয়ালা গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার গাড়ি খারাপ হয়ে গেল। সে দোকানে এসে দাঁড়ালো আর সাথে সাথেই চোখে পড়ল সেই পাথর। তখনই সে 100 টাকা দিয়ে এক মুহূর্ত না ভেবে হীরাটা কিনে নিল। পরদিন সকালে আগের গয়নাওয়ালা দোকানে ফিরে এসে দেখে পাথরটা নেই। সে জিজ্ঞেস করল, কোথায় গেল সেই চকচকে পাথর? দোকানদার বলল, আপনার পরে আরেকজন এলেন, তিনি 100 টাকা দিয়ে কিনে নিলেন। গয়নাওয়ালা রাগে ফেটে পড়ে বলল, তুমি তো একেবারে বোকা। এটা তো একটা অমূল্য হীরা ছিল, তুমি মাত্র 100 টাকায় বিক্রি করে দিলে। দোকানদার হেসে বলল, স্যার, আমি তো জানতাম না এটা হীরা। কিন্তু আপনি জানতেন, তবুও 20 টাকার জন্য দর কষাকষি করতে গেলেন। আসল বোকা তো আপনি, 20 টাকার জন্য এক অমূল্য হীরা হারালেন। এই গল্পটা আমাদের 3টি মূল্যবান শিক্ষা দেয়। 1. কৃপণতা করো তখনই যখন দরকার। সবখানে কৃপণতা করলে জীবনের বড় সুযোগগুলো হাতছাড়া হয়ে যায়। 2. সুযোগের সময় সুযোগ নাও। বেশি বুদ্ধিমান হতে গিয়ে কখনো কখনো তুমি নিজের হাতেই হারিয়ে ফেলো সেরা সম্ভাবনাগুলো। 3. কাজ ফেলে রেখো না। একটা প্রবাদ আছে, আগামীকালের কাজ আজ করো আর আজকের কাজ এখনই, কারণ সঠিক সময় এখনই। তাই বন্ধুরা, জীবনের প্রতিটি মুহূর্তে সচেতনতা, সাহস আর সময়ের মূল্য দিতে শিখো, তবেই আসবে সাফল্য।